ত্রিপুরার প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসকে মন্ত্রিত্ব থেকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। বিস্ফোরক মন্তব্য করলেন কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী। আগরতলা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলের মুখপাত্র প্রবীর চক্রবর্তী বিস্ফোরক মন্তব্য করে বললেন, ত্রিপুরার শান্তিপূর্ণ পরিবেশকে বিষিয়ে তোলার জন্য সম্প্রতি একটি সাম্প্রদায়িক চক্র সক্রিয় হয়ে উঠেছে। বাংলাদেশকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে ত্রিপুরার বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের ওপর আক্রমণ করা হচ্ছে। এই অবস্থায় ত্রিপুরার পরিস্থিতিকে উত্তপ্ত করে তোলার জন্য ত্রিপুরা সরকারের তপশিলি জাতি কল্যাণ ও প্রাণী সম্পদ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস ওনার সামাজিক মাধ্যমে যে পোস্ট করেছেন তা অত্যন্ত ঘৃণ্যতম। তাই মন্ত্রী সুধাংশু দাসের সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টের তীব্র প্রতিবাদ জানিয়ে মন্ত্রী সুধাংশু দাসকে অবিলম্বে মন্ত্রিসভা থেকে বহিষ্কার করা না হলে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দল আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী। ঘটনা সাংবিধানিক পদে থেকে সরকারে থেকে কোনো ব্যক্তি করে করতে পারে, ভারতের মতো গণতান্ত্রিকদেরকে ধর্মনিরপেক্ষকে এটা ভাবা যায় না। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দাবি করেছি কাছে তাকে অবিলম্বে সংবিধান রক্ষার প্রশ্নে, সাংবিধানিক যে শুদ্ধতা রক্ষার প্রশ্নে তাকে মন্ত্রিসভা থেকে খারিজ করার জন্য রাজ্য পুলিশের ডিজিপির কাছে আমরা দাবি জানিয়েছি অবিলম্বে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার জন্য সমস্ত মামলা দায়ের করে তাকে আইনের আওতায় নিয়ে আসার জন্য গ্রেপ্তার করার জন্য। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাইবে যে পঞ্চায়েত ইলেকশনের পরে শপথ গ্রহণের বিভিন্ন জায়গার মধ্যে তাদের মধ্যে একটা খণ্ডযুদ্ধ লেগে রয়েছে, এই বিষয়ে কি বলবেন? হচ্ছে যে এটা হচ্ছে কি বলবো যে বিজেপি দলটা সম্পূর্ণরূপে জনবিচ্ছিন্ন, অগণতান্ত্রিকভাবে স্বৈরাচারী কায়দায় বল প্রয়োগ করে নির্বাচনী দপ্তরকে সরকারকে ব্যবহার করে এখানে ৭১% আসনে বিরোধীদের প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ কেড়ে নিয়েছে। তারপরেও যে নির্বাচনটা হয়েছে সেখানেও বল প্রয়োগ করা হয়েছে, জাল জুচ্ছুরি করা হয়েছে, গণনা কেন্দ্রে গোলমাল করে মারধর করে বিরোধী দলের কাউন্টিং এজেন্টদেরকে বের করে দিয়ে দেওয়া হয়েছে, নির্বাচনী ফলাফল পাল্টিয়ে দেওয়া হয়েছে। এত কিছু পরেও বিজেপি নিজেদেরকে মুখকে রক্ষা করতে পারছে না। তাদের যে রাজ্যে যে লুটপাটের রাজত্ব চলছে, সেই লুটপাটের ভাগিদার কারা তার থেকে বড় অংশ নিজেদের ঘরে নিয়ে আসবে তা নিয়ে তাদের মধ্যে লড়াই। এই লড়াই আমরা দেখছি ওই পঞ্চায়েত নির্বাচনে শপথ গ্রহণ করার ক্ষেত্রে হয়ে উঠছে। নির্বাচিত প্রতিনিধিরা কারা ক্ষমতায় আসবে এ নিয়ে, কারা অর্থ উপার্জন করতে পারবে এ নিয়ে লড়াই, তাদের অভ্যন্তরীণ লড়াই। এটা হওয়াটা স্বাভাবিক। এর মধ্য দিয়ে বিজেপি নিজের যে কফিনে একটার পর একটা পেরে চুকছে। আগামী দিনে এই সমস্ত ঘটনা বিজেপিকে এই রাজ্য থেকে, এই দেশ থেকে মানুষ যে উৎখাত করার সংকল্প নিয়ে ক্রমশ ঐক্যবদ্ধ হচ্ছে, একে অনেকটাই এই সমস্ত ঘটনার মধ্য দিয়ে যে মানুষের যে শক্তি, সেই শক্তিকে এগিয়ে নিয়ে যাওয়া। আপনার পরিচয়টা? আমি কংগ্রেস দলের রাজ্য কংগ্রেসের